ওটা লাগাইছেন হুজুর ভাই, লাগাইছেন ওটা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পানিশালী মিঠাপাড়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক আয়োজনে আয়োজিত আজকের এই মুফতি মাহফিলের মুহতারাম সদার মুহতারাম সভাপতি, সম্মুখবানে সমাবিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিতা মা ও বোনেরা, সকলে মিলে সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর এবং সুজুদ আদায় করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলবার জন্য এবং আপনাদেরকে শুনবার জন্য যে আল্লাহ আমাকে হিম্মত এবং আপনাদেরকে ধৈর্য দান করিলেন, সে মালিকের দরবারে শুকরগুজার হই। সকলে মিলে শুকরিয়া আদায় করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুরব্বীদের নির্দেশে আপনাদের সম্মুখে বসে গিয়েছি, বরকতের নিয়তে মশহুর আয়াত এবং হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বলার জন্য ইরাদা করেছি। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট জবান থেকে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করুক। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের মুনিব মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্যে বানাইছেন। উদ্দেশ্যটা হলো ইবাদত। উদ্দেশ্যটা কি? ইবাদত। আল্লাহ তাআলা নিজেই তার কোরআনে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন, গোলামির জন্য বানিয়েছেন। এবার কথা হলো, মানুষকে তো আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন, এই মানুষ ইবাদত করবে কোথায়? সেজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোর সাথে সাথে প্রথম কাজ যেটা ইবাদতগাহ নির্মাণ করেছে। বাবা আদম দুনিয়াতে এসেই একটা ঘর বানিয়েছেন, যেই ঘরটা থাকার ঘর না, যেই ঘরটা ইবাদতের ঘর।
ঘরটা শুধুই মাত্র মক্কার মধ্যে ইবাদতের জন্য বানানো হয় নাই, বরং সারা দুনিয়ার মানুষের ইবাদতের লক্ষ্যে এই ঘরটা নির্মিত। এই যে ঘরটা বানানো হইল, এটা পৃথিবীর পয়লা ঘর। আর এই ইবাদতের ঘর এই জন্য বানানো হয়েছে কারণ মানুষ যেহেতু দুনিয়াতে থাকার জন্য আসেনি। আমরা কেউ থাকার জন্য আসি? কেউ থাকার জন্য আসি? আরে ভাই, দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়াতে চিরকাল কেউ রয় না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এটা যেহেতু থাকার জায়গা নয়, এই কারণে থাকার ঘর আগে নয়। এটা যেহেতু মাজরাআতুল আখিরাত, আখিরাতের সম্পদ উপার্জনের জায়গা, এই কারণে ঘর যেটা বানানো হয়েছে এটা থাকার ঘর না, এটা ইবাদতের ঘর। আল্লাহু আকবার। প্রথম ঘর যেটা ইবাদতের ঘর। কোরআন বলে ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। মক্কা মহাসময়ে অবস্থিত পৃথিবীর পয়লা ঘর। এটাকে গোটা দুনিয়ার মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। যারা মক্কায় থাকে তারাও এই ঘরের দিকে মুখ করে ইবাদত করে, যারা মক্কা থেকে দূরে থাকে তারাও এই ঘরের দিকে মুখ করে ইবাদত করে। এমনকি সারা দুনিয়াতে যত মাইকিত আছে তারাও পর্যন্ত এই হুদাল লিল আলামিন এই কাবা ঘরের দিকে মুখ করে শুয়ে থাকে। কারণ মহান আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। আর কাবা ঘরটা হলো হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার মানুষের ইবাদতের লক্ষ্যে এই ঘরটাকে বানানো হয়েছে। এই জন্য এই ঘরের সাথে মহব্বত রাখাটা মুমিনদের জন্য ঈমান। কারণ এই ঘর বানায় অবশিষ্ট মাটি বাবা ইব্রাহিম আল্লাহ তাআলার নির্দেশে পৃথিবীর দিকে ছুঁড়ে মেরেছিলেন। যেখানে এই মাটি পড়েছে সেখানে মসজিদ নির্মাণ হয়েছে। এই ছুঁড়ে মারা কিছু মাটি আপনাদের এলাকার নাম যেন কি? এই মির্জাপাড়া এলাকায় পড়েছে, যে কারণে মসজিদ নির্মাণ হয়েছে। যেখানেই পড়েছে সেখানেই কিয়ামত পর্যন্ত মসজিদ নির্মাণ হবে। কাবা ঘরের অনুকরণে মসজিদ নির্মাণ হবে কিয়ামত পর্যন্ত। যারা মসজিদ বানাবে তাদের কত দাম? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কারণ মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? ঘুরে আসতে বলেন, আর ঘুরে বলেন মসজিদ কার ঘর? কি ভিতরে খুব রাগ থাকে নাকি? আল্লাহর নাম বলতে আপনাদের কি লজ্জা লাগতেছে নাকি? হ্যাঁ, কার কার লজ্জা লাগতেছে না? সকলে মিলে একটু দুনো হাত করে একবার আল্লাহকে ডাক দেন না? বলেন না ইয়া আল্লাহ। সকলে মিলে একবার আল্লাহকে ডাক দেন না? বলেন না ইয়া আল্লাহ। সকলে মিলে জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। সকলে মিলে জবানটা খুলে বলুন না আলহামদুলিল্লাহ। সকলে মিলে জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে সকলেই বলুন না আল্লাহু আকবার। এবারে সকলে হাত নামান। এই যে আওয়াজের সময় যেমন আমার সাথে ছিলেন,
কিছু কথা বলবো, এই কথাগুলো আমার দিকে মনোযোগ সহকারে যদি শুনতে পারেন তাহলে জীবন চলার ক্ষেত্রে এই কথাগুলো আপনাদের কাজে আসবে। তো কিছু কথা শুনবেন তো ইনশাল্লাহ। তো বলতেছিলাম কেউ যদি মসজিদ নির্মাণ করে, কারণ মসজিদ বাবা আদম বানিয়েছেন, শুধু বাবা আদম মসজিদ বানাইছে তা না, ফেরেশতা আল্লাহর হুকুমে আসমানের উপরে মসজিদ নির্মাণ করেছে। সাত আসমানের উপরে ফেরেশতারা আল্লাহর হুকুমে একটা ঘর বানিয়েছে, যে ঘরটার নাম হলো মসজিদ আল বাইতুল মামুর। সাত আসমানে একটা ঘর আছে, যেটা থাকার ঘর না, যেটা ইবাদতের ঘর। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে কয়, সাত আসমানের উপরে একটা ঘর আছে, যেটা আল্লাহ তাআলার ঘর। যায় সুজুদ, যেখানে সিজদা করা হয়, যারা সিজদা করে, ফেরেশতারা সিজদা করে। ফেরেশতাদের দলের ভিতরে যে দল একবার ইবাদতের জন্য ঢুকবে, কিয়ামতের আগে ওই দল আরেকবার ঢুকাইতে পাবে না। একটা মসজিদ আল বাইতুল মামুর, আল্লাহ রাসূল সেই মেরাজের রাত্রিতে দেখে এসেছেন যে মসজিদ আল্লাহর সাথে হেলান দিয়ে বাবা ইব্রাহিম বসা। কারণ ইব্রাহিম বাবার সম্পর্ক মসজিদের সাথে আছে। কাবা বানিয়েছেন ইব্রাহিম, আকসাও বানিয়েছেন ইব্রাহিম, কাবার নির্মাতাও ইব্রাহিম, আকসার নির্মাতাও ইব্রাহিম। ইব্রাহিম বাবার সম্পর্ক মসজিদের সাথে আছে। মসজিদ বানায়া ইব্রাহিম বাবা যে স্মরণীয় হয়েছে, মসজিদের সাথে তাকে হেলান দিয়ে বসে ছুঁয়ে দিছে, কারণ ওনার সম্পর্ক মসজিদের সাথে আছে। এজন্য ভাইরা আমার, মসজিদ এমন জায়গা যার সাথে সম্পর্ক রাখলে মহান আল্লাহ তাআলা মসজিদের সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখে তাকে আল্লাহ তাআলা তার আরশের জায়গা দান করে। এজন্য মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম বাবার সম্পর্ক এই মসজিদের সাথে আছে। এই কারণে বাবা ইব্রাহিমকে মসজিদের সাথে হেলান দিয়ে বসে ছুঁয়ে দিছে। এজন্য ভাইরা আমার, আপনার আমার সম্পর্ক যদি মসজিদের সাথে থাকে তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার আরশের ছায়া বাকি থাকবে। কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। হাদিস শরীফের ভিতরে আছে, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দান করবে। এর ভিতরে এক শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এজন্য মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম বাবা মসজিদ বানিয়েছে। ইব্রাহিমের সন্তানেরা যারা আছে তারা কিয়ামত পর্যন্ত মসজিদ নির্মাণ করবে। ইব্রাহিমের সন্তানেরা মসজিদ নির্মাণ করবে। কেউ মসজিদ নির্মাণ কাজে সাহায্য করবে, কেউ সিমেন্ট দিয়ে সাহায্য করবে, কেউ ইটা দিয়ে সাহায্য করবে, বালু দিয়ে সাহায্য করবে। আর কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা তাদেরকে ইব্রাহিমের সন্তান হিসাবে দেখা দেখা তাদেরকে জান্নাত দান করবে। এজন্য মুসলমান ভাইরা আমার, এই মিঠাপুরের যুগে এই যুদ্ধ বিবেকী যতদিন পর্যন্ত দুনিয়ায় বাইসা থাকবা মসজিদের সাথে তালাক রাখবা, মসজিদের সাথে সম্পর্ক রাখবা। এজন্য ভাইরা আমার, আপনার আমার সম্পর্ক যদি মসজিদের সাথে থাকে তাহলে এই মসজিদ
কাল হাসরের ময়দানে আপনারা আমার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। এজন্য মুসলমান ভাইরা আমার মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না না? আর একটু জোরে বলেন, আছে না? এই যে আপনাদের পাশে মাদ্রাসা মসজিদ আছে, আপনারা যারা মসজিদ বানানোর সামর্থ্য আছে তারা তো মসজিদ বানাইবেন, আর যাদের সামর্থ্য নাই তারা মসজিদ নির্মাণ কাজে দান করবেন, ইনশাল্লাহ। তো সংক্ষিপ্ত সময়ে আলোচক বিন্দু এসে পড়েছেন, আমি আর আলোচনা লম্বা করলাম না, এখানে আমি শেষ করে দিলাম। কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন, আর আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখানে আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি।